ভাওয়াইয়া গানক গুরুত্ব দেওয়া হয় নাই। আমারে মানুষ ভাওয়াইয়া গান কয় নাই, নানান বাংলা গান, হিন্দি গানে চটুল বাংলা চটুল হিন্দিতে মাতোয়ার ছিল যুব সমাজ বা এই সামাজিক যত মানুষ ছিল আমরা। কিন্তু আজিকার দিনত ঘুরিয়ায় এমন দেখা যাচ্ছে ভাওয়াইয়া গান বৈরাতি নৃত্য ছাড়া কোনো সরকারি বড় বড় অনুষ্ঠান উদ্বোধন হয় না। এটাই আমার আন্দোলনের সাকসেসফুল, এটাই আমার আন্দোলনের সফলতা। আগত দিচ্ছে ফুলের তোড়া, এলা হচ্ছে উত্তরীয়, যে কোনো অন্য কালারের উত্তরীয়, আর এলা এমন রাজবংশী আমার আন্দোলনের ঠেলাতে সব পলিটিক্যাল পার্টি হলদিয়া গামছা ভারত দেয়। এটাই আমার আন্দোলনের সফলতা। আমার ভাষার মান্যতা দিয়া আমার ভাষার স্কুল করে দিচ্ছে, আরো করে দিবে, এটাই আমার আন্দোলনের সফলতা। এই জায়গাতে দিয়ে বুঝি নেওয়া খাবে। আমরা যেদিন থেকে যাত্রা শুরু করছি প্রত্যেকটা পদক্ষেপে আমার জয় জয়কার। আগামী দিনে লক্ষ্য পৌঁছিতে আমার কোনো অসুবিধা নাই, কোনো ভয় নাই। আজকে ভাওয়াইয়া শিল্পী ভাতা পাওয়ার লাগছে, কার আন্দোলনের ফল? আগত মানুষ সব রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শিখিবার জন্য বাড়ির গানের মাস্টার তবলসি হারমোনিয়াম রাখছে। আমরা ওই গানও নিন্দা করি না, উপেক্ষা করি না। আমার এদিকার মেলা ছাওয়া কলকাতার নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীতের বিশারদ হওয়ার জন্য পরীক্ষা দিবার গেছে, কিন্তু কোনো আমার রাজবংশী ছাওয়া কি চ্যাংড়া কি কইনা পরীক্ষা পাশ করে নাই। উমরে পাশ করছে, উমরে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, নজরুল গীতির শিল্পী, আর উমরা ভাতা পায় শিল্পী হিসাবে। আর আমার সব পয়সা খরচ করে কলকাতা যায় আর ফেল করি আসে কেনে? ওটা বাংলার ঘরের বাংলা ভাষা, উমার শরীর শারীরিক গঠন, উমার উচ্চারণের ভঙ্গি, উমার যে ভোকাল, সমস্ত কিছু বাংলার সাথে অ্যাডজাস্ট করা। আমার এইখানের মানুষের যে ভোকাল সিস্টেম বা উচ্চারণ রীতি আছে, এটা ভাওয়াইয়া গানের সাথে জড়িত। আমার এখানে ভাওয়াইয়া শিল্পী তোলাবাড়ি হাল বইতে বইতে কামাই করতে করতে গান গায়, সেই গানে বিশ্বের দরবারে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আজকে সম্মান পাইছে। এই যে আমার মাটির গান, এই গান একমাত্র আমার সবাই করার বাদে কোনো বাঙালির দম নাই আসিয়া এখানে ভাওয়াইয়া গান টানে, কোনোদিনও পাশ করে পাওয়ার নয়। যার কারণে আন্দোলনের ফলে এই ভাওয়াইয়া গানের কৃষ্টিক মান্যতা আদায় করছি জন্য আজকে ভাওয়াইয়া গানের মান্যতা, ভাওয়াইয়া শিল্পী আজকে ভাতা পায়, কম বেশি পাক। এই যে সম্মান, আমার গান আলাদা, আমার বাংলা নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত সাথে আমার কোনো মিল নাই। আমরা স্বতন্ত্র ভাষার মানুষ, স্বতন্ত্র গানের মানুষ। এমন করি না, প্রত্যেকটা আমার কৃষ্টি সংস্কৃতি ভাষা শোকে স্বতন্ত্র। আমার স্বতন্ত্র নির্দিষ্ট জনগোষ্ঠী আছে, আমার নির্দিষ্ট ভূখণ্ড আছে, নির্দিষ্ট কৃষ্টি কালচার সাহিত্য আছে, কি আমার নাই? নির্দিষ্ট দেবতা আছে, আমার অনেকগুলো মন্ত্র আছে যেগুলো অন্য কোনো জনগোষ্ঠীর মন্ত্র নাই। এই যে এই মন্ত্র হেলবু ফেলবু অমুকের মাথা গিলি খাবু, এগুলা আমার ভাষার মন্ত্র, অন্য ভাষার মন্ত্র নাই। সার্বিকভাবে আমরা পৃথিবীর মাঝত একটা সর্বশ্রেষ্ঠ জনগোষ্ঠী, যেটা আমার তলতি ধরিবার জন্য এতদিন কুচক্র ঘর চক্রান্ত করিয়া তলতি ধরিবার দেয় নাই।